হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর আমার এই ব্লগে সকলকে স্বাগত জানাই। তোমাদেরকে সঙ্গে নিয়ে একেবারে এখন সকাল 8টা মতো বাজে আমি শুরু করে দিয়েছি আমার ব্লগ। আর এতদিন ধরে আমার যারা ভিডিও দেখছো ধৈর্য ধরে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার এই ব্লগটা নতুন দেখছো তাদেরকে বলবো, যদি একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে পরিবারটিকে একটু বড় করে দিও। আর হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এই যে গাছগুলো দেখছো, এটা কিন্তু অনেকেই হয়তো চেনো না, কিন্তু বাজারে দেখবে লাল টক শাক বলে একটা শাক পাওয়া যায়। অনেকে খায়, অনেকে খায় না। আমার তো এখানে দেখলাম বুনেছি, বেশিরভাগ লোকেই চেনে না। প্রথমেই এসে বলে কী শাক, তো আমি বলি টক শাক। তো এটাকে আমরা টক শাকই বলি, আর কোনো নাম আছে কি না আমার জানা নেই। আর এই গাছগুলো লাগাতে কিন্তু একেবারেই যত্ন লাগে না, জাস্ট বীজ ফেলে দিলে বা এই যে ডালগুলো হয়েছে এই ডালগুলো পুঁতে দিলেও হয়ে যায়, মানে বুনো জঙ্গলের মতো গাছ। কিন্তু খেতে পুরো টক শাক, মানে টক যেমন পালং টক শাক খেতে হয়, টক পালং ওই রকমই খেতে। আর এটাকে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম খাবো, তো খাওয়াই হচ্ছিল না, এত সবজি থাকে ফ্রিজে, আর ওই জন্য খাওয়া হচ্ছিল না। তো ফ্রিজে একটু সবজি কম আছে, ভাবলাম এবার ছিঁড়ে নিয়ে আসি। তো ওর বাবা অনেক দিন ধরে বলছিল খাবো খাবো করে, তো আজ শেষমেশ ছেঁড়া হলো, রান্নাও হবে আজকে। আর দেখো কথা বলতে বলতে মাংস প্রায় কষানো হয়ে গেছে, আজকে বেশি কিছু হবে না, এই মাংস। আর মাংস থাকলে ছেলেমেয়ের আর কিছু লাগবে না। আর সঙ্গে একটু শাকের তরকারি হবে আর টক শাকটা হবে। তো ওর বাবা বলছে বোধহয় টক শাকটা খাওয়া হবে না, এত কিছু খেলে বেশি খাওয়া হয়ে যায়, পরে বিকালে কাজ করতে অসুবিধা হয়, আর বেশি খাওয়া হয়ে গেলে পরে কষ্টও হয়। আর টক শাক খেতে গেলে ভাতটা একটু বেশি খাওয়াই হয়ে যায়, তার কারণ ওই মাখতে গেলে পরিমাণটা ভাতের একটু বেশিই লাগে। আর আমি রান্না করছিলাম, কাটা ধোয়া সব হয়ে গেছে, আর ওর বাবা এসে বলছে তুমি সরে যাও, আমি করে দিচ্ছি, তুমি অন্য কাজ করো গিয়ে। তো মায়ের সাথে এরকম হেল্প করলে ভালোই লাগে। তবে ওর বাবা বাড়ি থাকলে করে, যেদিন বিকালে ডিউটি থাকে মোটামুটি মায়ের সাথে এসে রান্নাঘরে আমাকে হেল্প করে। আর প্রত্যেক দিন নিজের হাতের রান্না তো কারোরই খেতে ভাল লাগে না, একই রকম টেস্ট, একটু আলাদা রকম টেস্ট হলে ভালোই হয়। তবে ওর বাবা আগেও বলেছে যে রান্না করতে ভীষণ ভালোবাসে, তবে নতুন নতুন আইটেম বা ভালো কিছু, প্রত্যেক দিনের ওই শাক ভাত ডাল ঝোল আমিই রান্না করি, কিন্তু নতুন রকম আইটেম হলে ওর বাবাই করে। সেটা আমার অনেক সুবিধা হয়, ওই কেটে কুটে গুছিয়ে সব এগিয়ে দিই, আর ওর বাবা চটপট করে করে ফেলে, ওই জন্য লোকজন আসলেও আমার সমস্যা হয় না। আর দেখো কথা বলতে বলতে প্রায় মাংসটা হয়ে গেছে, আর নামিয়েও দেবো। আর এই দেখতে দেখতে দেখছি সাইকেল অর্ডার দিয়েছিল ওর বাবা, সেটা ডেলিভারি করে দিয়ে গেছে। আর ছেলেকে স্কুলে আনতে গেছিলো ওর বাবা, ওই 11:30টার সময় ছেলে ফিরে আসে। আর আমার মেয়ে কিন্তু ওই 11টা থেকে 12টার মধ্যে স্নান করে নেয়, তো ওর স্নানও হয়ে গেছে। এদিকে ছেলেকে ড্রেস চেঞ্জ করে দিয়েছে, ওর বাবা প্যাকিং খুলছে। অনেক দিন ধরেই বলছিল একটা সাইকেল কিনবে, প্রায় 1 বছর ধরে। তো আমি লাস্টে বললাম যখন এত ইচ্ছা কিনে নাও। তো চার্জের সাইকেল, একটু দামটা বেশি, বেশ একটু বেশি, তো কী আছে, মানুষের স্বপ্ন বা ইচ্ছে এই ছোট ছোট পূরণ হলে মানুষের অনেক ভালো লাগা জীবনে বেড়ে যায়। তো আমাদের জীবনে এই যে প্রতিটা দিন অতিবাহিত হয় এবং প্রতিদিন সূর্য অস্ত যায়, আবার আরেকটা দিনের শুরু হয়, আর এই প্রতিদিনের আসা যাওয়ার মধ্যে মানুষের জীবন সময়ের সাথে সাথে অতিবাহিত হয়। এই সময়ের মধ্যে কত উঠা নামা, সুখ দুঃখ, ভালো মন্দ চলে। তবে এর মধ্যে দিয়েই কিছু ছোট ছোট চাওয়া পাওয়া, স্বাদ, ইচ্ছে পূরণের মধ্যে জীবনে বাঁচার আনন্দ ইচ্ছেকে বহুগুণ বাড়িয়ে দেয়। আর প্রত্যেকটা মানুষের জীবনে কিছু স্বপ্ন চাওয়া পাওয়া তো থাকেই, তাই এই স্বপ্ন বা বলা যেতে পারে ইচ্ছে মনের মধ্যে লুকিয়ে থাকে, আর এই স্বপ্ন মানুষের জীবনে বাঁচার রসদ জুগিয়ে থাকে। আর যখন কোনো স্বপ্ন পূরণ হয় তখন জীবনে বেঁচে থাকার ইচ্ছেটা বেড়ে যায়, আর আরও আরও আরেকটা স্বপ্ন নিয়ে মানুষের দিন অতিবাহিত করে। তবে সেই ইচ্ছেটা চাওয়াটা যে সব সময় বড় হতে হবে তার কোনো কথা নেই। আমি যেমন গাছ ভালোবাসি, তো কোনো নতুন গাছ আমার বাগানে বাড়াতে পারলে আমার একটা সুন্দর ইচ্ছে বা স্বপ্ন পূরণ হয়, আর একটা গাছ লাগানোর ইচ্ছে বা পরিকল্পনা জাগে। এইভাবেই সবার জীবনে কিছু ছোট বড় ইচ্ছে থাকে, যেটা পূরণ হলে ভালো লাগে, আবার পূরণ না হলেও কষ্ট হয়। এটাই মানুষের জীবন, সব স্বপ্ন যে পূরণ হবে তার তো কোনো কথা নেই।
হওয়ার সম্ভাবনা নয়। সব স্বপ্ন কি লোকের পূরণ হয় বা মানুষের পূরণ হয়? আবার যখন কিছু চাওয়া পাওয়া পূরণ হয় তখন আনন্দের সীমা থাকে না। তো ওই রকমই তোর বাবার একটা ছোট্ট আশা বা স্বপ্ন বলতে পারো বা ইচ্ছে বলতে পারো, সেটা পূরণ হয়েছে। অনেক দিন ধরেই ভাবছিল কিনবে। তো ছেলে মেয়ে সবাই খুশি এবং সেই সাইকেল নিয়ে তিনজনেই লেগে পড়েছে সেট করতে। মানে আমার মেয়ে তো বড় মিস্ত্রি। তো যাই হোক, সব কিছু হয়ে গেছে। আর আমার বিকেলের বেলায় মানে দুপুরের খাওয়া দাওয়া শেষে এই বিকেলে সন্ধ্যার দিকে ছেলেকে পড়াতে বসিয়েছি, আর সঙ্গে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। বিকালে যেগুলো মেলেছিলাম তো সেইগুলো তুলে সব জামা কাপড় ভাঁজ করে এখন তুলে রাখবো। তারপরে ওকে একটু পড়াতে গিয়ে রাতের খাওয়া দাওয়া, রাতের তো কিছু করতে হবে না, ওই একটু রুটি বানিয়ে নিলেই হবে, মাংস যেহেতু আছে। আর সেহেতু আর কোনো মানে অসুবিধা হবে না। ছেলে মেয়ে দুজনেই খেয়ে নেবে, মাংসটা দুজনেই ভালো খায়। তো ছেলে অতটা ভালো খায় না, মেয়ে সব দিনই ভালো খায়। আর এই দেখো রাত্রেবেলা যে ঘুমানোর আগে যে কাজগুলো, এই সবুজ মুগটা ভিজিয়ে রাখলাম। আর এটা যখন স্প্রাউট হবে মানে যেটা অঙ্কুরিত হবে, তখন ওই সবুজ মুগটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়, লাগে, বেশ মিষ্টি মিষ্টি লাগে। আর ডায়েটে কিন্তু এটা রাখা ভীষণ ভালো। আর দইটাও পেতে নিলাম রাত্রেবেলা, কোনোদিনও সকালেও পাতে, কোনোদিনও রাত্রেও পাতে, তো আজ রাতেই পেতে নিলাম। আর পেতে এই রেখে দেবো, আর সবুজ মুগটা ভিজিয়ে রেখে দেবো। আর সকালবেলা দেখবো পুরো পুরো একেবারে ফেটে গেছে। তারপরে জলটাকে ফেলে দিয়ে জল ছড়িয়ে রেখে দেবো। তা দেখবে 3-4 ঘন্টা লাগে পুরো মানে স্প্রাউটটা বের হতে। আর এদিকে দেখলাম বাদাম ভিজাতে গিয়ে আমার একেবারে আমন্ডটা শেষ হয়ে গেছে, সেই কারণে আবার প্যাকেট খুলে আবার ভরে রাখছি। তো আমন্ড ভিজাবো আর একটু বাদাম ভিজাবো। রাতের কাজ আমার মোটামুটি সব সারা হয়ে গেছে। এখন বিছানায় যাব ওই মেয়ের জ্বরের বোতলটা পটিটা নিয়ে। রাত্রেবেলা মেয়েকে তুলে দুবার ওই টয়লেট করাতে হয়। আর আবার ঘুম থেকে উঠবো ওই 5:30টার দিকে। তারপরে আবার নতুন দিনের শুরু, নতুন কাজবাজ, আবার সকালবেলা ছেলেকে স্কুলে পাঠানো, তারপরে আবার রান্না বান্না, প্রত্যেক দিনের ওই প্রায় বলতে গেলে একঘেয়েমি জীবন। তো সেটা তো করতেই হবে। তো রাতের কাজ শেষ, সকালবেলা আবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখো পুরো মুখগুলো পুরো ফেটে গেছে। আর আবারও ভালো করে সুন্দর করে ধুয়ে এটাকে আমি জল ঝরিয়ে ছাঁকনিতে রেখে দেব। আর জল না থাকলেই এই অঙ্কুরিত এই মুগটা ফ্রিজে রাখলে অনেক দিন থাকে, নষ্ট হয় না। কিন্তু যদি গায়ে জল থেকে যায় তাহলে কিন্তু বেশি দিন থাকে না, একটা গন্ধ হয়ে যায়, আর খেতে ভালোও লাগে না। আর এই যে আমি জল ঝরিয়ে রাখলাম। আর দেখো দইটা কি সুন্দর পেতেছে, ঘরে পাতানো দই। দুধটা ভালো করে জাল দিলে না একটুও জল থাকে না দুধে, আর সেই জন্য সুন্দর দই পাতে, থকথকে দই পাতে। আর খেতেও খুব সুস্বাদু হয়। আর তার কারণ টকটা না বেশ কম হয়, আর বাজারের দইটাই বেশ টক হয়। আর দেখো ওই যে বাদামটা যে ভিজিয়েছিলাম কি সুন্দর খোসা উঠে যাচ্ছে। ওই 2-3টে সকালবেলা মেয়েকে দেবো, আর তার সঙ্গে বাবাকেও দেবো, আমিও 2-3টে খেয়ে নেবো। আর বাদ বাকি যেটুকু থাকবে সেটুকু এয়ারটাইট বক্সে ফ্রিজে তুলে রাখবো। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও, লাইক করতে ভুলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।